হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি রসুলপুর এক্সপ্রেস বাস টিউবারে। আমার নতুন ভিডিও দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। যারা দূরের এবং কাছের যারাই আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা, এই ভিডিওটা একটু ব্যতিক্রমধর্মী। আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে কুমিল্লার পদুয়া বাজার বিশ্ব রোড, অর্থাৎ মেইন যে কুমিল্লা শহরের বিশ্ব রোডটা আছে, ওই বিশ্ব রোডের পদুয়া বাজার ফ্লাইওভার অথবা এটাকে রেলওয়ে ওভারপাসও বলা হয়, ওই যে জায়গাটা নিয়ে আজকে আমি আলোচনা করব। বাংলাদেশের ব্যস্ততম যতগুলো মহাসড়ক বা হাইওয়ে সড়ক আছে তার মধ্যে N1 সবচেয়ে বেশি অন্যতম। কারণ ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রামে যাওয়ার একমাত্র রাস্তা হলো যে N1। আর সবচেয়ে বেশি আশ্চর্যজনক বিষয় হলো, আপনি ঢাকা থেকে যে কোনো জেলায় প্রবেশ করেন না কেন, আপনাকে সর্বপ্রথম কুমিল্লার উপর দিয়ে প্রবেশ করতে হবে। বিশেষ করে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যান, কক্সবাজার যান, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর অথবা চাঁদপুর, যে জেলাতে আপনি ভ্রমণ করতে চান না কেন, তাহলে আপনাকে অবশ্যই কুমিল্লার উপর দিয়ে চলাচল করতে হবে। একটা সময় এমন ছিল যে প্রচুর পরিমাণে কুমিল্লার সড়কের মধ্যে যানজট লেগে থাকতো। পরবর্তী সময়ে আসার পরে যখন এই ফ্লাইওভারগুলো করা হলো, আর ফ্লাইওভারগুলো করার কারণে বর্তমানে এই অবস্থানে বলতে গেলে এক প্রকার যানজট নাই বললেই চলে। আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন অত্যন্ত নিরিবিলি আরামে মনে করেন বাসগুলো যাতায়াত করতেছে। ফ্লাইওভারের উপর দিয়ে যেগুলো এখন ভিডিওতে আপনারা দেখতেছেন, মূলত যে ভিডিওটা বানানো হয়েছে, যে বাসগুলো দেখানো হচ্ছে, এগুলো মূলত ঢাকার দিকে যাইতেছে। চট্টগ্রাম থেকে অথবা কক্সবাজার থেকে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি থেকে বাসগুলা উপর দিক দিয়ে আইসা ঢাকার দিকে প্রবেশ করবে। আর নিচের দিক দিয়ে দেখবেন যে আপনারা অনেকগুলো বাস চলাচল করে। নিচের দিক দিয়ে যে বাসগুলো চলাচল করে এগুলো মূলত কুমিল্লার যেগুলা নন এসি বাস আছে, এশিয়া ট্রান্সপোর্ট, তার পাশাপাশি তিশা প্লাস, এছাড়াও লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর এই জেলার বাসগুলো নিচে দিয়ে আইসা তখন বাইর হয়। তো মূলত এই ফ্লাইওভারটা হওয়ার কারণে বাংলাদেশের বিশেষ করে এই এলাকার মানুষের এত পরিমাণ উপকার হইছে যেটা বলা বাহুল্য। আপনার ভিডিওতে বিভিন্ন ব্যানারের বাস দেখতেছেন। আর এই একটা যে জায়গা আছে এখানে মাঝেমধ্যে বিশেষ করে অনেক বাস লাভার যারা আছে, যারা বাস ট্রেনিং করে থাকে, বাসের ভিডিও বা বাসের ছবি তুলে থাকে, তারা এই জায়গাতে বেশিরভাগ সময় বাস লাভিং করে থাকে। কারণ এই জায়গাটা অত্যন্ত সুন্দর, আর বাস লাভিং করার জন্য মোটামুটি নিরাপদ বলা চলে। আর সব দিক দিয়ে ভালো ভিউজ পাওয়া যায়। ভিডিও করতে গেলে বা ভালো শট নিতে গেলে ক্যামেরা দিয়ে ভালো ছবি পাওয়া যায়। মানে বাস লাভারদের জন্য পছন্দের একটা জায়গা বলা চলে এই হলো এই পদুয়া বাজার বিশ্ব রোডের ফ্লাইওভারের গোড়া অথবা নিচের যে অংশ আছে ওই জায়গাটা। আপনারা যদি কেউ বাস ট্রেনিং করতে চান দূর দূরান্ত থেকে এসে, যে কুমিল্লাতে আমি বাস ট্রেনিং করব, কোন জায়গায় করলে বেশি ভালো হয়, তাহলে আপনি নিঃসন্দেহে কুমিল্লার শহরে আসার পরে এই যে পদুয়া বাজার যে ফ্লাইওভারটা আছে, এই ফ্লাইওভারটার গোড়ায় অথবা সামনে আপনি বাস লাভিং করতে পারেন। এদিক দিয়ে হয় কি, আপনি ফ্লাইওভারের ভালো ভালো শট পাবেন। তার পাশাপাশি ফ্লাইওভার ছাড়া উল্টা দিক থেকেও আপনি গাছগাছালি ঘেরা সুন্দর ছবি তুলতে পারবেন। এবং যদি ভিডিও করতে চান, ভিডিও আপনি ভালো ভিডিও করতে পারবেন। যে বাস ফ্লাইওভারের নিচে থাকতে উপর দিকে উঠতেছে, আবার নিচের দিকে নামতেছে, এই জাতীয় সুন্দর সুন্দর ভিডিও আপনি কালেক্ট করতে পারবেন। তার পাশাপাশি যদি আপনি সাইড ভিউ নিতে চান, সাইড থেকেও আপনি ভালো ভিডিও কালেক্ট করতে পারবেন বা ভালো শট নিতে পারবেন। এবং ফ্লাইওভারের নিচ থেকে যে নোয়াখালীর, লক্ষ্মীপুরের বাসগুলা যাতায়াত করে চাঁদপুর জেলার, ওই বাসগুলোর ছবি এবং ভিডিও আপনি নিতে পারবেন। তো এক অংশে বলতে গেলে সব দিক দিয়ে ভালো শট নেওয়ার মতন, ভালো ভিডিও করার মতন জায়গা হলো পদুয়া বাজার বিশ্ব রোড ফ্লাইওভার। আর আপনারা যারা বাসে ভ্রমণ করেন তারা তো জানেনই এই জায়গাতে ফ্লাইওভারের সৌন্দর্য কত ভালো লেগে থাকে। তো আশা করি ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।